সালাম। এই যে নাহিদ ইসলামের যে বক্তব্য দিয়েছেন যে ছাত্রলীগে যারা অভিযুক্ত না বা ছাত্রদল শিবিরে যারা অতীতে এই সংগঠনগুলো করেছেন, যারা অভিযুক্ত না তারা চাইলে এনসিপিতে যোগ দিতে পারেন। প্রকৃত অর্থে আওয়ামী লীগের যারা নিরাপরাধ তাদের পুনর্বাসন এনসিপি চায় কি না, বা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের আন্দোলন এনসিপি করেছে, এখন তাদেরই ছাত্র সংগঠন ছাত্রলীগকে এনসিপিতে যোগ দিতে বাধা নেই বলা হচ্ছে, এটি আসলে দ্বিচারিতা কিনা? আচ্ছা, রাশেদ ভাই যেখান থেকে শুরু করেছেন আমি ওইখান থেকে শুরু করি। উনি একটা হচ্ছে লাইন দিয়ে শুরু করেছেন যে জনাব নাহিদ ইসলাম বলেছেন ছাত্রলীগের যারা তারা এনসিপিতে যুক্ত হতে পারবে। নাহিদ ইসলাম একটা লাইনের 3টা অংশ বলেছেন, এর মধ্যে শুধুমাত্র যেই সুবিধাজনক অংশটুকু আমাদের রাশেদ ভাইয়ের পক্ষে যাবে এবং যেটা নিয়ে তিনি কুতর্ক করতে পারবেন তিনি শুধু ততটুকুই বলেছেন। এবং এই অভ্যুত্থানের পর থেকে আজকে পর্যন্ত গণ অধিকার পরিষদের মতো একটা গুরুত্বপূর্ণ দলের সাধারণ সম্পাদক বা সেক্রেটারি থাকা অবস্থায়, এত বড় দায়িত্বশীল পদে থাকা অবস্থায় ওনার চেয়ে বেশি আমার কাছে মনে হয় যে কেউ এই ধরনের মানুষের কথাগুলোকে বিভ্রান্ত এবং মিসকোট কিংবা কেউ এতটা মিথ্যাচার করেন নাই। ও সরি, দুঃখিত, আমি গণ অধিকারের সেক্রেটারি বলছি ভাইকে। ভাই তো এখন বিএনপির সাথে ছিলেন, এখন বিএনপির সাথে আছেন। জি, আপনি এক সময় ছাত্রলীগে ছিলেন, এখন যদি এনসিপিতে আছেন। জি জি ভাই, যেভাবে আপনি হচ্ছে বিএনপির মানে একজন এজেন্ট হিসেবে গণ অধিকারের ছিলেন। আপনি যে সময় আমি এক লাইনও বলি নাই, উনি যাই বলেন আমার সময় আপনি যেটা শুরু করেছেন আমাকে উত্তর দিতে হবে ভাই। না আচ্ছা, কথার মাঝে না, আপনি আপনার সময় উত্তর দিবেন না, ভাইয়ের সাথে এটা হয়ে যায়, সমস্যা না, আমাদের সম্পর্কের জায়গা ঠিক আছে। আপনি যাই বলেন না কেন আপনার সময় কিছু বলবো না, আমি যাই বলি না কেন আমার সময় আপনি বলবেন না। পরে আপনার বক্তব্য, রাজনৈতিক সমালোচনা বক্তব্য। এখন যে জিনিসটা হচ্ছে কি, ব্যক্তিগত বিষয় নাহিদ ইসলাম এখানে 3টা লাইন বলেছেন। একটা লাইন হচ্ছে যে কেউ যদি আগে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, ছাত্রলীগ যেখানেই থাকুক না কেন, সে যদি এনসিপির আদর্শটা ধারণ করে এনসিপিতে আসতে চায় আসতে পারবে, তবে ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িত, গণহত্যার অংশগ্রহণকারী বা সমর্থনকারী, চাঁদাবাজি দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কেউ আসতে পারবে না। আমি মনে করি বা আমরা মনে করি এই যে ক্রাইটেরিয়াগুলো তবে হিসেবে নাহিদ ইসলাম দিয়েছেন, এগুলোর সাথে যদি কারো সম্পৃক্ততা না থাকে তিনি এনসিপি হোক, বিএনপি হোক, জামায়াত হোক, যে কোনো রাজনৈতিক দলে যেতে পারে এবং এটার অবশ্যই প্রয়োজন আছে। একটা জিনিস হচ্ছে যে এই যে পুরো সময়টাতে আমরা আমাদের জায়গা থেকে দেখলাম যে ভাই তার জায়গা থেকে যে কথাটা বললেন যে আপনি দেখেন এখানে ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগ তাদেরকে পুনর্বাসনের কথা বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে নিরপরাধ যারা ছাত্রলীগে ছিল, আওয়ামী লীগে ছিল, তারা যদি চায় যে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হবে তারা হতে পারে তাদের জায়গা থেকে। এখানে হাসনাত আব্দুল্লাহ কিংবা এনসিপির যারা তাদের জায়গা থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের এই আন্দোলনটা করেছিল, আমরা আমাদের সঠিক কাজটাই করেছিলাম। অনেক দল তখন অনেক ধরনের বাহ্যিক কিংবা অভ্যন্তরীণ সুবিধার জন্য তারা এই জায়গায় স্ট্যান্ড নেয়নি। বিএনপির মতো রাজনৈতিক দল সরাসরি কোনো স্ট্যান্ড নেয় নাই, কিন্তু আমরা আমাদের ওই পজিশনটাতে, এই অবস্থানটাতে আমরা ওই আন্দোলনটা করেছিলাম। কারণ আমরা মনে করি যে শুধুমাত্র ব্যক্তি শেখ হাসিনা কিংবা এই কামালরা, ওবায়দুল কাদেররা, এই 10, 20, 50 জন ব্যক্তি মিলে কখনো তাদের জায়গা থেকে একটা স্বৈরাচারী কাঠামো তৈরি করতে পারে না, একটা ফ্যাসিস্ট সরকার হইতে পারে না। বরং তারা তাদের এই দলটাকে ব্যবহার করে তারা পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মাত্রায় নেতাকর্মীদেরকে নিয়ে এই দলটাকে একটা ফ্যাসিস্ট কাঠামোর একটা মূর্তি হিসেবে ব্যবহার করে তারা এই স্বৈরাচার কায়েম করেছিল। এই জন্য আমরা যেমন তাদের অপরাধীদের বিচার চাই, গণহত্যাকারীদের বিচার চাই, তারা যারা ফ্যাসিস্ট কাঠামোর সাথে মানুষের উপর জুলুম করেছে, নিপীড়ন করেছে, তাদের বিচার চাই, আমরা দল হিসেবে আওয়ামী লীগের বিচার চাই। তো আমাদের জায়গাটা হচ্ছে কিরকম, ধরেন এই ফার্মার্স ব্যাংক ওই সময় আওয়ামী লীগ ছাত্রলীগের কয়েকজন নেতা লুটপাট করে নিয়ে চলে গিয়েছে। আমরা এই জন্য ওই লুটপাটকারী যে প্রতিষ্ঠানটা ব্যাংক, আমরা মনে করি ওইটাকেও যেমন ব্যবস্থার আওতায় আনা উচিত, যারা লুটপাট করেছে তাদেরকেও ব্যবস্থার আওতায় আনা উচিত। কিন্তু ওইখানে ধরেন এমন কিছু কর্মকর্তা বা কর্মচারী ছিল যারা তাদের জায়গায় কোনো অপরাধের সাথে সম্পৃক্ত ছিল না, যারা বেতনভুক্ত কর্মচারী ছিল, তারা তো এই শাস্তিটা পেতে পারে না কোনো অপরাধ না করে। কিন্তু তারা তো আদর্শটা ধারণ করে না, এটাই তাহলে যে আদর্শ ধারণ করে সে তো তাহলে আমার এখানে আসতে পারবে না। আমরা তো বলেছি এনসিপি আদর্শ ধারণ করে চাইলে আসতে পারে। একইভাবে কেউ যদি মনে করে যে এখনকার যে বিএনপির আদর্শ সেটা ভালো, সেখানে যেতে পারে। কেউ যদি মনে করে জামাতের আদর্শ তার কাছে ভালো, সেখানে যেতে পারে। শুধুমাত্র এনসিপির জন্য না, বরং আমরা মনে করি আমরা যদি এটা আমাদের জায়গা থেকে না করি, তাহলে ওই মানুষগুলো যারা তখন শেখ হাসিনার পক্ষে বা স্বৈরাচারের পক্ষে জুলাই আগস্টে নামে নাই, যেই মানুষগুলো এই আন্দোলনের পক্ষে একটা মনোসম্মতি ছিল, ওই মানুষগুলো যদি রাজনীতি করতে চায়, আপনি যদি এই সুযোগটা তাদের জায়গা থেকে তাদেরকে না দেন অন্য নামে অন্য দলে, তাহলে বরং তারা তাদের জায়গায় পূর্বের দলে ওই ফ্যাসিস্ট কাঠামোতে আবার সংঘবদ্ধ হবে, যেটা সামগ্রিকভাবে বর্তমান বিরাজমান রাজনৈতিক দল এবং অন্যান্য সবার জন্য ক্ষতিকর হবে। আরেকটা জিনিস যেটা হচ্ছে ভাই যেটা বললো যে রাষ্ট্রপতি যে সরানো, এটা যদি তখন সরানো হইতো, তখন যদি শপথ না নিত, তাহলে এই যে আমাদের সামগ্রিকভাবে এই ভুলগুলো আর হইতো না এবং এই দায় এই জন্য নাহিদ ইসলামদের। কিন্তু আপনি দেখেন ওই 5ই আগস্ট বিকাল বেলায় যখন এই নাহিদ ইসলামরা, আমরা যখন আমাদের জায়গা থেকে প্রথম বিএনপির তখন ভাইস চেয়ারম্যান ছিলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলাম জনাব তারেক রহমান, যখন আমরা তাকে ফোন দিলাম, এখন তার সাথে কথা বললাম, যখন আমরা বললাম যে আমরা একটি বিপ্লবী সরকার করতে চাই, তিনি না করে দিলেন। যখন আমরা বললাম আমরা আপনাদের সবাইকে নিয়ে একসাথে একটা জাতীয় সরকার করতে চাই, তখনও তিনি না করে দিয়েছেন। এবং তাদের সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্সের কারণেই এই জায়গায় আমাদেরকে, যারা আমরা তখন তরুণ ছিলাম, আমরা আমাদের জায়গা থেকে নতুন একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে গিয়েছি, এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই নাই, আমাদেরকে তারা তাদের জায়গা থেকে বরং এটা করতে রাজনৈতিকভাবে একটা বাধ্যবাধকতার মধ্যে দিয়ে নিয়ে গিয়েছে। এবং আরেকটা জিনিস আপনি দেখবেন যে রাষ্ট্রপতির কিছুদিন আগে একটা স্টেটমেন্টে আপনি দেখবেন যে বিগত 1.5 বছরে এই রাষ্ট্রপতিকে প্রোটেকশন দিয়ে ক্ষমতায় বসিয়ে রেখেছিল বিএনপি, যার কারণে উনি ছিলেন। না হলে ওনাকে আন্দোলনে
পরবর্তীতে বাধ্য হইতে ওই পদ থেকে পদত্যাগ করতে। ইভেন আপনি এখন দেখেন, এখন তো কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা নাই। বিএনপি যদি চাইতো তার প্রথম অধিবেশনে তিনি রাষ্ট্রপতি তারা সবাই মিলে অভিশংসন ঘটাইতে পারতো, কিন্তু তারা এটা করে নাই। এখন পর্যন্ত সেই ফ্যাসিস্ট কাঠামোর একজন গুরুত্বপূর্ণ মুখপাত্রকে সামনে দেশের প্রধান রাষ্ট্রপতি হিসেবে রেখে জনাব তারেক রহমান বাংলাদেশটাকে চালাচ্ছেন, আর তারা তাদের জায়গা থেকে আমাদের সামনে এই বয়ানগুলো উৎপাদন করছেন। ধরেন আপনি যে প্রশ্নটা করেছেন আজকে রাশেদ ভাইকে, এই প্রশ্নের উনি উত্তর দেন নাই। আপনি প্রশ্ন করেছেন যে বিএনপিকে জনাব নাহিদ ইসলাম বলছেন আওয়ামী লীগের মতোই চলছে, তাহলে উত্তরটা হওয়া দরকার ছিল বর্তমানে এই কম্পারিজনে, কিন্তু উত্তর এখানে হয় না। উত্তর হয়েছে কোথায়? সব অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা নিয়ে। কারণ ভাইরা আসলে কষ্টে আছেন কেন? কারণ এত বড় একটা দলের বার্ডেন নিতে হয়। তারা তো আমরা আশা করি যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কাজের সাথে যুক্ত না, কিন্তু এই যে হাজার হাজার অনাকাঙ্ক্ষিত কাজ একটা দলের মাধ্যমে হয়ে যাচ্ছে, সেগুলোর বার্ডেন তাদের নিতে হচ্ছে এবং তাদের বলারও কিছু নেই। এই জন্য বর্তমান সরকারের সময়কাল নিয়ে কোনো কিছু বলা যায় না। আমি কেন বা আমরা কেন আমাদের জায়গা থেকে বলছি, এই যে ব্যাংক রেজুলেশন আইন যেটা এই সরকার সংশোধন করে নতুন করে উত্থাপন করলো, সেখানে তারা একদম স্পষ্ট করে এটা দিয়ে দিয়েছে পূর্বের যারা ব্যাংক খেকো মালিক ছিল, ওই ঢাকার দরবেশ বলেন আর চট্টগ্রামের আউলিয়া বলেন, যারা বাংলাদেশের ব্যাংকগুলোকে লুটপাট করে নিয়ে গিয়েছে, তাদের আবার মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য যে শর্তগুলো দিয়েছে, এই শর্তগুলো হচ্ছে তাদেরকে আমন্ত্রণ কার্ড দিয়ে আবার নিয়ে সেখানে মালিক করা। এবং এটা যে করবে তারা, এটা যে তাদের পরিকল্পনা, এটা বোঝা গিয়েছিল তখন যখন আমরা দেখি এই বিএনপি সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রী তিনি এস আলমের গাড়িতে চড়ে পুরো দেশ ভ্রমণ করে বেড়াচ্ছেন এবং দলের পক্ষ থেকে তিনি শোকজ পর্যন্ত খেয়েছেন। তো আমাদের জায়গাটাতে আসলে কথাটা কোন জায়গায়? ভাই তার জায়গা থেকে আমি তার কাছে জানতে চাই, একদম বিনয়ের সাথে জানতে চাই, একদম শুরু থেকে আজকে পর্যন্ত বিগত এক বছরে তিনি এনসিপিকে নিয়ে সবচেয়ে বেশি প্রোপাগান্ডা ছড়িয়েছেন। তিনি বলেছেন তদবির বাণিজ্য করেছে, চাঁদাবাজি করেছে, নিয়োগ বাণিজ্য করেছে এনসিপির এই মুজার নেতা। আমি তাকে আমার জায়গা থেকে আহ্বান জানাই, তাকে বলতে হবে। নাহিদ ইসলাম বলেন, সার্জিস আলম, হাসান আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি, আক্তার হোসেন, আপনারা তো সামনে এই মানুষগুলোকে চিনেন। আপনি প্রমাণ সহ শুধু একটা জিনিস দিবেন যেটা প্রমাণিত। একজন ব্যক্তি আছে জনাব সালাউদ্দিন তানভীর, উনাকে এনসিপিতে আমরা ফিরিয়েছি একদিন আগে, উনাকে নিয়ে যেই ধরনের মিথ্যাচার ভাই করেছিলেন তার জায়গা থেকে, সেই মানুষটাকে বিএনপির সময় দুদক তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হয় তাকে নিষ্পত্তি দিয়েছে এবং আমরা তাকে আবার দলে নিতে বাধ্য হয়েছি। তো ব্যাপারটা হচ্ছে কি, আমাদের ওই মানসিকতার জায়গাটা হওয়া উচিত যে প্রমাণ সাপেক্ষে এরকম গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে আমরা সমালোচনা করব, যদি ওটা ভুল প্রমাণিত হয় আমরা অন্তত এইটুকু স্বীকার করবো যে আমি ভুল ছিলাম। এইটুকু মানসিকতা না থাকলে তর্কের খাতিরে যদি তর্ক করি, তাহলে তো রাজনৈতিক যে ব্যক্তিত্বের জায়গাটা এটা তো নষ্ট হয়। জি।